হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি অনেক 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 ভালো আছি। আর আজকে সেই শুভক্ষণটায় পৌঁছে গেছি, এখন স্টেশনে অলরেডি। এখন আমরা যাব বেনারসের উদ্দেশ্যে, কিন্তু আমাদের সাথে বিট্রে করেনি, অনেকক্ষণ আগে পৌঁছেও গেছে, আমাদের যেন ওয়েট করতে না হয়। আমাদের ট্রেন তো 4:50, আমরা প্রায় 3টে নাগাদ স্টেশনে পৌঁছে গেছি, তাই ট্রেনও কিন্তু তাড়াতাড়ি চলে এসছে আমাদের জন্য। চলো বাইরে ওয়েট না করে নিজের সিটটা দখল করে নিয়ে বসে তারপর গল্প আড্ডা দেওয়া যাবে। পেয়ে গেছিস? কি 31? এটা তো ওখানে B5 লেখা ছিল। এইটাই তো B5। হ্যাঁ, তুই মাথা মাথা গুলিয়ে গেছে নাকি? আর কোনটা আমার সিট? এটা আর এটা 28 কোন 28? ওই কর্নার, ওই যে কর্নার, ফার্স্টেরটা নাকি নিচেরটা? নিচেরটা। ভাইয়ের ভালো বসছে কিন্তু। হ্যাঁ, এইটা আমার ভাই, ওইটা এইটাতেই ট্রান্সফার করে নেবো, আপাতত এখানে বসি। এই আমরা ট্রেনে উঠে গেছি, এখন অলমোস্ট বাজে কটা বলবো তোমাদের, দাঁড়াও, 3:40। ভগবান মনে হয় চায় যে আমাদের জার্নিটা সত্যি সত্যিই সফল হোক, তার কারণ এত আগে ট্রেন কখনো দেয় না, প্রথম কথা। এখন মাত্র এখনো 1 ঘন্টা বসতে হবে পুরো ট্রেনে, ট্রেন দিয়ে দিয়েছে। তারপর তোমাদের আস্তে আস্তে, আমাদের বেশি ওয়েট করতে হয়নি, আস্তে আস্তে শুনছি অ্যানাউন্সমেন্ট, আস্তে আস্তে বোর্ড দিয়ে দিল কত নম্বর প্ল্যাটফর্মে। মানে কিছুর জন্যই আমাদের ওয়েট করতে হলো না, আর কিছুর জন্যই আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি এখনো অবধি, স্টিল নাও এখনো অবধি। তো আশা করা যায় বাবা ভোলানাথের নামে হর হর মহাদেব বলে সমস্ত কিছুর জার্নি ঠিকঠাকভাবে পার হবে। এইটুখানি বাবা ভোলানাথের ওপর ভরসা, সবার ওপর ভরসা। তো জার্নিটা খুব ভালো হবে এইটুখানি, হয়তো মেবি, যদি ভগবান সহায় থাকে। এখনো অবধি সহায় আছে, হয়তো সহায় থাকবে। তো চলো জার্নি শুরু করি, তারপর ট্রেনে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানতেই পারবে। এখনো পর্যন্ত ট্রেন পুরো ফাঁকা, এই পুরো মানে আমাদের যে এই পুরো কূপটাতে আমরাই শুধুমাত্র 2 জন উঠেছি, আর কেউ ওঠেনি। আর আমাদের সিট পড়েছে 28, মানে তোমাদের দেখাই একটু সিট কি পড়েছে। এইটার কর্নার সিট পড়েছে, আর পড়েছে হচ্ছে এইটার লোয়ার, সাইড লোয়ার, আর এখানে একটা ফার্স্ট, মানে একদম লোয়ার, দুটোই লোয়ার পড়েছে। তবে আমাদের ইচ্ছা আছে সাইড আপার লোয়ারটা করে নেওয়ার। এখানে লোয়ারে যে আসবে, দেখা ওখানের আপারে যে আসবে তার সাথে এখানকার লোয়ারটা একটা অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু লোয়ার, মেবি অ্যাডজাস্ট করাটা খুব 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 ইজি হবে, আবার নাও হতে পারে, জানি না, ইজি হলে বেটার। যাই হোক, দেখা যাক কি হয়। এখন অবধি তো সব ঠিকঠাকই। এসিটা পুরো চিল করা আছে, জানি চরম ঠান্ডা লাগবে রাত্রেবেলা, এই জন্য ব্ল্যাঙ্কেট আমি একটা ছোটোখাটো নিয়ে আসি সঙ্গে করে, আমি জানি লাগবে। আর এসি এখানে তো রাজধানীতে সব কিছু দিয়ে দেয়, তবে ফার্স্ট টাইম আমার ট্রেনে রাজধানীতে জার্নি, তাও আবার তীর্থ করতে যাচ্ছি। মানে বিয়ের আগে মনে হয় আমি সব তীর্থস্থান ঘুরে তারপরে বিয়ে করব, তবে তীর্থ করে বিয়ে করব, সব কিছু হয়তো মঙ্গলই হবে। তো তীর্থ করতে রাজধানীতে যাওয়া, একদম পিসফুলি যাব, কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই। আজকেই রাত 1:10 আমরা নেমে যাবো, মানে সেটা 23 তারিখ হয়ে যাবে, না 22 তারিখ হয়ে যাবে। তো চলো জার্নি শুরু হোক। এখনো শুরু হয়নি, এখনো চলছে জার্নিটা, শুরু হবে, মেবি বেটার জার্নি হবে। এই যে এদিকের পর্দাটা অলরেডি সরিয়ে দিয়েছি, সবাই একটা একটা করে লোক আসতে চলেছে, মেবি পুরোটাই ভর্তি হয়ে যাবে। এখনো দেখো পুরোটা ভালো, একদম পুরো ফাঁকা। তবে একটা ভালো জিনিস কি জানো তো এখানকার, যে আমরা এই দিক থেকে অনেকটা দূরে ওয়াশরুমের মাঝে, আবার এই দিকে অনেকটা ওয়াশরুমের মাঝে। একটু মিডল হলে ভালো হতো, মানে বেসিক্যালি বলতে পারো এখান থেকে 1, 2, 3, 4 নম্বরে আমরা, বাট ওখান থেকে 1, 2, 3, 4, তার মাঝে আমরা, মানে এই দুটো হচ্ছে এই সিটটা, আমাদের এই সিটটা, আর এই সিটটা হচ্ছে সব থেকে মিডল পোর্শন, এই পাশে টয়লেটেরও আর এই পাশে টয়লেটেরও। একটু দেখিয়ে দিই কী আছে। এই যেখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানে ওঠার জন্য যে সিঁড়ি রয়েছে, আমাদের ব্যাগগুলো অলরেডি ওপরে আপাতত রাখা রয়েছে, 2টো বালিশ রয়েছে নিচের ওপরের জন্য, আর মেবি
চাদর যেটা সেটা তো থাকেই, আর দুটো করে ব্ল্যাঙ্কেট যেটা সেটা রয়েছে, সেটা সব সিটেই রয়েছে, সব সিটেরই ওপরে ওপরে করে রাখা আছে এখন অবধি। আর এই দিকেও সেম, পর্দা সরিয়ে দিলেই সব দেখা যাবে। এই দিকের একটা চার্জিং পয়েন্ট আছে, এইদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, লাইটের সুইচ টুইচ রয়েছে। এটা লাইটের সুইচ, এটা আই ডোন্ট নো কিসের সুইচ, মেবি চার্জার ফার্জারের সুইচ হবে। এখানেও তাই আছে সমস্ত কিছু, সো নো চাপ। এখানে একটা মিরর আছে, এই যে আমাকে মেবি দেখতে পাচ্ছ। আর ওখানে কিছু রাখাপত্র জিনিসপত্র আছে। আস্তে আস্তে লোকজন ঢুকছে এটাই। আর এখানে হ্যাঙ্গিং করার জন্য, ব্যাগ ট্যাগ হ্যাঙ্গিং করার জন্য জিনিসপত্র রয়েছে। আর এই সিট তো জানোই, এই সিটটাকে উঁচু করে নিলেই মিডল সিট হয়ে যাবে। মিডল সিটে ওঠার জন্য এই যে জিনিসপত্র রয়েছে, পায়ে যে র্যাকগুলো থাকে সেগুলো রয়েছে। আর কিছু নাম্বার ওরা ডিসপ্লে করে দিয়েছে ফর কুইক সার্ভিস আর ফর সিকিউরিটি পারপাস। এই যে এখানে ইস্টার্ন রেলওয়ে। চলো বাইরেটা একটু দেখাই তোমাদের। আর ভাই আর ওই দিদি গেছে একটুখানি কফি আনতে আমাদের জন্য। ওরা সবাই আফসোস করছে যে রাজধানীতে কেন গেলাম না, চারিদিকটা দেখে আমি ফোন ভিডিও কল করেছিলাম। কি বলছিল? বলছে ভাই কোথায়, একটু কফি আনতে গেছে। হ্যাঁ তাহলে তো আরো ভালো, উনি তো নিচে বসতে চাইবে। আমাদের উপর নিচ নেবো আমরা, আর আমাদের এখানে লোয়ার সিট। তুই পাগল আছিস, মাথা খারাপ। ভাই কত দূরে দূরে থেকে গিয়ে কফি নিয়ে আমি তোমায় কল করতে যাচ্ছি, কত দূর থেকে গিয়ে। বলিয়ে মাম্মি, মা ঘুমাচ্ছ তুমি? টেনশনে কেউ ঘুমাবে আজকে? সবার টেনশন। বুঝলে তোমাকে করে কেমন জানি সেটা পান্ডা মতো লাগে, দেখতে পাচ্ছি কোন পান্ডা পান্ডা লাগছে, দেখতে পাচ্ছি। এখন অনেক দেরি, পান্ডা পান্ডা লাগছে অনেক। আর ওকে দেখো, ওকে দেখো। ট্রেনে সিকিউরিটি আছে, পুলিশ সব দিয়ে দিয়েছে ট্রেনে আগের থেকে। হ্যাঁ দিয়ে দিয়েছে, আমি দেখলাম। আমরা না আমি দেখতেই পাই না। আমরা তুই দেখেছিস? তুই আসার আগে আসার বলেছি ভাই তুই শুধু একটু মুখটা বন্ধ রাখবি, তাহলেই হবে। ওর সেটা তো কোনোদিনও রাখতেই পারে না। আরে যে দুটো লেস নিয়ে এসেছে, তুই পচা মার্কা দুটো লেস নিয়ে এসেছে। এই আমাদের ট্রেন জাস্ট ছাড়লো, শিয়ালদা থেকে একবারে বেনারসের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন। এই পরন্ত বিকালের রোদকে সাথে নিয়ে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে রওনা দিলাম দুজনে একা একা। আরে কোথায়? আরে অন্য আনতে পারতো, এটা কেমন খেতে? দুটো একই রকম নিয়ে এসছিস কেন? এই লেসটা খুব একটা ভালো হয় না খেতে, জানিস না তুই? তাহলে এনেছিস কেন? তাও ভালো। সূর্যের আলোটা কি সুন্দর লাগছে, দেখ এখান দিয়ে পড়ছে সানসেটটা। কি না আমি এখানে বসবো, তোর মুখে সূর্যের আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে, সত্যি কথা। আমরা ট্রেনে উঠে জাস্ট ট্রেনটা ছাড়লো, আমাদের খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট। ট্রেনে উঠে চুপচাপ বসে থাকতে পারি না একদম, ট্রেনে উঠেই আমার বেশি বেশি করে খিদে পায়। ভাই গ্রিন কালারের পটল এসছে এনেছে, দেখালাম, খুব বাজে খেতে, খুব বাজে, মানে খুব বাজে। কি করে ব্যাপার তো খেতেই হবে। এই দমদমের ওপর দিয়ে এখন ট্রেনটা ক্রস করবে। যখনই আমরা কোথাও ঘুরতে যাই তখনই যখন এই স্টেশনের উপর দিয়ে ক্রস করে ট্রেনটা, তখনই না এত মারাত্মক খারাপ লাগে। এখানেই একবারে ট্রেনটা দাঁড়াতে পারে, তাহলে এখান থেকে উঠে যেতে পারি, তাহলে আর এত ঝামেলার দরকার পড়ে না। কিন্তু না, সেই টেনে টেনে শিয়ালদা নিয়ে যাবে। কি পনির বানিয়েছে এটা? বাটার পনির মশলা না শাহী পনির? ওটা রাখ নিচে। তুই দুটো পরোটা এখন খাবি? এক টোটা রেখে দে।
তো এটা ঘেটে খাচ্ছিস, জানিস এটা নষ্ট হয়ে যাবে। পরে নষ্ট হয় প্রতি কয়েক ঘন্টা পর নষ্ট হয়ে যাবে। যদি নষ্ট হয়, যদি খেতে না পারি তখন কিন্তু আর কিছু নেবে না। আমি খেয়ে নেবো। আর এই যে এই তাল শাঁসের সন্দেশ দিয়েছে মেজমা, যার মধ্যে এখানে অনেকটা মিষ্টি আছে। আর ওকে দেখো কোনো রাহুর মতন গিলতে শুরু করেছে এসেই। একটু ধৈর্য নিয়ে মানুষ খায় রে, একটু ধৈর্য নিয়ে। তুই উঠেই একটা চিপস খেলাম, উঠেই আবার খুলে বসে পড়েছি খেতে। ভাবো কি পরিস্থিতি ওর। খাওয়া দাওয়া কমপ্লিট করে ল্যাদ খেতে খেতে দুজনেই এবার আমাদের ফোন ঘাটাঘাটির পালা শুরু, কারণ আমাদের অনেক রিলস বানানোর প্রিপারেশন রয়েছে। যেহেতু আমরা রাত্রেই নেমে যাব, তাই ট্রেনে যতক্ষণ থাকবো ততক্ষণই আমাদের প্ল্যান প্রোগ্রামটা সেরে নিতে হবে, এটাই আমাদের চিন্তা ভাবনা মাথায়। এই মতোই ফোন ঘাটাঘাটি শুরু। আপাতত এই সিটটাতেই দুজনে মিলে শোয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। আমি এদিকে, ভাই ওদিকে। ভাইকে তো দেখালামই, ব্ল্যাঙ্কেট নিয়ে এখন একটু রেস্ট নিয়ে নেব। 6টার সময় যখন দুর্গাপুর ঢুকবে তখন আবার সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করতে হবে, কারণ আমাদের ওপরে যিনি আছেন তিনি আদৌ সিটটাকে চেঞ্জ করবে কিনা। দিল একটা লাথি দেবো না একটা। তো যাই হোক, এখন একটু শুয়ে নিই, কারণ আর ভালো লাগছে না, কারণ এমনি তো রাত্রেবেলা নেমেই যাবে 1টা-10-এ। তাই জন্য আর বেকার ওয়েট করে থেকে লাভ নেই। খেয়েছে এবার ঘুম পাচ্ছে, চরম একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে দেখা যাবে কি হবে না হবে। কফিটা ভালো খেতে, গরম গরম তো বেশি ভালো লাগছে। আমরা ক্যাপিচিনো নিলাম একটু ট্রেন থেকে, কারণ আর আমাদের কাছে কোনো অপশন ছিল না, এত মাথা ধরেছিল আর ঘুমাতেও পারছি না কোনোভাবে। আর এই দুর্গাপুর জাস্ট ঢুকছে, তো ভাবলাম এই কফিটা অনেকবারই খাবো। কফিটা বেশ সুন্দর খেতে, মাথা ধরায় বেশ ভালো কাজ করলো একটা সিপ নেওয়ার পরে। আর একদম গরম গরম তো বেশ ভালো লাগছে খেতে। ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো হলোই না। একটা সিটে দুজন কি আর ঘুমাতে পারে? বসা যায়, ঘুমানো কি পসিবল? দেখা যাক, দুর্গাপুর ঢুকছে, যদি সিট অ্যাডজাস্ট করতে পারি তো ভালো কথা, নাহলে আমার সিটে চলে যেতে হবে, কিছু অপশন নেই। জাস্ট অসম খেতে, কফিটা অসম খেতে। এই ট্রেন দুর্গাপুরে ঢুকছে, এবার এখান থেকে যিনি উঠবেন তিনি যে আদৌ আমাদের সিটের সাথে অ্যাডজাস্ট করতে চাইবেন কিনা সেটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে আর কি। তবে আমার একদম লোয়ার সিট, তো খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। এখন কটা বাজে বল? ঘড়িটাই দেখা যাচ্ছে না। 12টা 12:43। আমরা ঘুম থেকে উঠে ওয়েট করছি, আর ওদিকে রুডিও চলে এসেছে স্টেশনে ডিডিভিউতে। আমরা শুধু নামার অপেক্ষা। এই ঘুমটা কিন্তু লাইটটা বন্ধ করার পরে দারুণ ঘুম আছে, চরম। 2-3 মানে যতটুকু ঘুমিয়েছি খাওয়া দাওয়ার পরে একদম সলিড ঘুমিয়েছি, সলিড। এবার আমাকে একটু দেখাই, আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশও না, একটু মুখ টুক ধোয়া আর কি, তাই রুডিরা চলে এসছে, এটাই বললো। তো এখনও সবাই জেগে আছে, যেহেতু আমরা এখান থেকে গিয়েই আমরা গঙ্গায় চলে যাবো, এরকমই কথা আছে। কারণ ভোরবেলা পুজো দেবো, এটাও ঠিক করে রেখেছে। তো রুডিরা চলে এসছে, ট্রেন 8 ঘন্টা মতন একটু লেট দেখাচ্ছে। এখন দেখা যাক কতদূর কী হয় পৌঁছে। 7 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এরকমই ঠিক করা আছে। ও আর সায়ন মিলে এসেছে, যাওয়ার সময় হয় উবের নাহলে টোটো। ওরা মানে উবের বা টোটো কিছু করেই এসেছে। সায়ন আরও ভালো জুড়বা হয়েছে। আর এখন এই যে এই বাদর গিয়ে যোগ হবে ওদের জুড়বার মধ্যে। এতক্ষণ 2টো ছেলে ছিল, এখন 3টে ছেলে যোগ হবে। আর এতক্ষণ ওখানে 2টো মেয়ে ছিল, আবার 3টে মেয়ে গিয়ে যোগ হবে। চলো নামি। এই আমরা স্টেশনে ঢুকছি, আমাদের স্টেশন হচ্ছে ডিডিইউ। আমরা ডিরেক্ট বেনারস স্টেশনে কিন্তু নামছি না। এখানে রুডি আর ভাই দুজনে আমাদের নিতে এসেছে। তবে ট্রেন জার্নিটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই কিছুক্ষণ আগেই ট্রেনে উঠলাম আর এখনই ট্রেন থেকে নেমে যাব।
মাঝখানের সময়ের ফারাক কিন্তু খুব কম একটা সময় না, 8-9 ঘন্টার একটা ফারাক। তবে সেটা যে এত তাড়াতাড়ি পেরিয়ে চলে আসবো সেটা বুঝতেও পারিনি। তবে রুডির থেকে ফোন করে জেনেছিলাম স্টেশনের অবস্থা খুব খারাপ, প্রচুর ভিড়। এখন ঢুকে তো সেটাই দেখতে পাচ্ছি। আমরা যদিও জিজ্ঞেস করেছিলাম এখানকার প্যান্টিকারের লোককে যে রাজধানীতেও কি অন্যান্য লোকজন উঠে যায়, বললো হ্যাঁ কখনো কখনো উঠেও যায়, তবে খুব একটা ভিড় হয় না। ভাবো কি সিচুয়েশন, কুম্ভ মানুষকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে, সেটাই চিন্তার বিষয়। এবার নেমে সব থেকে ইন্টারেস্টিং কাজ হচ্ছে রুডি আর ভাই কোথায় আছে এত ভিড়ের মাঝখানে তাদেরকে খুঁজে বের করা। আমরা যদিও গেট নাম্বার আর সবকিছু তাদেরকে জানিয়েই দিয়েছি, কিন্তু তাও ওই যে খুঁজে বার করতে হবে, এটাই একটা ব্যাপার না। দেখো স্টেশনে কি পরিমাণ ভিড়, শুধু মাথা আর মাথাই দেখা যাচ্ছে। তবে রাতের অন্ধকারে স্পটলাইটের আলোতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে দেখতে, তাই নাকি? চলো তবে আজকে আমিও এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তবে আজকের মতো সবাইকে টাটা।